বাংলাদেশ, এটা আমি কিছু সময়ের জন্য ভুলে গিয়েছিলাম। কারণ বাংলাদেশের সব জিনিসই কপির খেলা। হ্যাঁ, কপির খেলা। কারণ আর ভেজাল কি কেমিক্যাল। বলবো, মানে আমি একটা জিনিস খাইলাম, চকলেট, আমার কথা আর বলতে পারতেছি না। এটা এরকম এমন ভাজে এটা মানে জিনিসটা, মুখে নিয়ে হুম, ফেলে হুম, দিতে হয়েছে, হুম, হুম। এত বিচ্ছিরি জিনিস। আর এখানে আছে পুকুর কই? হ্যাঁ, পুকুর কই? আপনারাই বলেন, এটা কোনো কাজ হইতে পারে? এটা কিন্তু খুসাখুসি করতেছে, খুসাখুসি কোনো কাজ হইতে পারে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো এভরিওয়ান, এই মুহূর্তে আমরা আছি ভৈরব শম্ভুপুর। তো এখানে আমরা একটু আপনাদেরকে কিছু জায়গায় আমরা যাব এবং আপনাদেরকে দেখাবো যে এখানে কি কি আছে সুন্দর দর্শনীয় জায়গা। কিছুক্ষণ আগে আমরা একটা জায়গায় গেছিলাম, অবশ্য এটাও আপনাদেরকে শেয়ার করব। তো এখন আমরা আছি একটা বালুচরে। তো চলেন বালুচরে কি আছে দেখা যায়। গাইস, এখানে দেখেন একটা বালুচরের সামনে একটা সুন্দর একটা মনোরম পরিবেশের একটা বাড়ি। এই বাড়িটা অবশ্যই আমার পছন্দ হয়েছে, যদিও আল্লাহ তাআলা কখনো তৌফিক দিয়ে এরকম একটা বাড়ি করব আপনাদেরকে নিয়ে অবশ্যই। তো বাড়িটা আপনারা দেখেন, একটা বালুচরের সামনে এরকম একটা বাড়ি। গাইস, এই যে দেখতে পারতেছেন আপনারা, এখানে একটা সম্ভবত একটা পোলট্রি হাউস, এটা অনেক বড় একটা পোলট্রি ফার্ম এটা। হ্যাঁ, মুরগির ফার্ম নাকি? এখানে আবার বালুচর, এটা মনে হয় সম্ভবত একটা পুকুর ছিল। এই পুকুরটা এখন বালু দিয়ে ভরপুর। তো এটার মধ্যে মাগুর মাছও ছিল নাকি, বড় বড়। তো আসেন আরো কি কি আছে আমি আপনাদেরকে একটু ট্রাই করে দেখাবো। তো গাইস, আমরা এখন তো আছি বালুর টালে, আমার সাথে সাজেদ ভাই আছে। তো দোকান থেকে কিছু চকলেট জাতীয় কিছু নিয়েছিলাম। দুর্ভাগ্যবশত এটা যে বাংলাদেশ, এটা আমি কিছু সময়ের জন্য ভুলে গিয়েছিলাম। কারণ বাংলাদেশের সব জিনিসই কপির খেলা হ্যাঁ, কপির খেলা। কারণ আর ভেজাল কি কেমিক্যাল। বলবো, মানে আমি একটা জিনিস খাইলাম, চকলেট, আমার কথা আর বলতে পারতেছি না। এটা এরকম এমন ভাজে এটা মানে জিনিসটা, মুখে নিয়ে হুম, ফেলে হুম, দিতে হয়েছে, হুম, হুম। এত বিচ্ছিরি জিনিস। আর আমি ফেলে দিতে পারি নাই, কারণ আমি প্রথমেই মুখে দিয়ে চাবানি মারছিলাম, এই কারণে আর কি। তো এটা বাধ্য হয়ে আমার খেতে হলো। তো এখন আমি কথাই বলতে পারতেছি না, এত পরিমাণে বাজে একটা জিনিস। এই জন্য আমাদের সবার উচিত সচেতন থাকা, ঘরোয়া পদ্ধতিতে যে কোনো জিনিস তৈরি করে খাওয়ার চেষ্টা করা। ও চকলেট যেহেতু বাচ্চারা পছন্দ করে, বাসায় ক্যান্ডি ব্যবহার করার, মানে তৈরি করার চেষ্টা করা বিভিন্ন ইউটিউব ভিডিওর মাধ্যমে। আরেকটা ক্যান্ডি সহজ উপায়ে করা যায়, এখন যেহেতু তরমুজের সিজন, তো তরমুজের খোসা দিয়ে, খোসা আপনার চিনি পানির মধ্যে সিদ্ধ করে, ওইটার খুবই সহজ পদ্ধতিতে একটা ক্যান্ডি বানানো যায়। ওই ক্যান্ডিটা আবার খুবই মানসম্মত এবং স্বাস্থ্যের জন্য উপকারী। কি বলেন সাজিদ ভাই? অবশ্যই আমাদের অর্গানিকে ফিরে আসা উচিত, এটাই ইতিহাস। Guys, এখানে এসে আমার মন চাচ্ছে যে আমি আর সাজাদ ভাই মিলে এখানে একটা খেলা শুরু করি। যদি একটা ফুটবল থাকতো, অবশ্যই আমি আর সাজাদ ভাই এখানে ফুটবল খেলা শুরু করতাম। কারণ এখানে যে বালু ফেলায় রাখছে, এই বালুগুলো অনেক সুন্দর, একদম মিশে আছে। কারণ গতকালকে তো বৃষ্টি হয়েছে, তো এই কারণে বালুগুলো একদম সমানভাবে মিশে আছে। তো আবার এখানে দোকানও আছে, মনে করেন ক্লান্তির মাঝখানে দোকান থেকে কিছু খেতে পারবো আমরা। প্রাকৃতিক খেলা খুবই বড় অদ্ভুত। শম্ভুপুর, কালকে আমরা অটো স্ট্যান্ডে যাই কিন্তু নাম বলতে পারি না এখানে আসার জন্য। আমরা বারবার শম্ভুগঞ্জ এই ধরনের বিভিন্ন কিছু বলতেছিলাম, যে কারণে অটোওয়ালারা কিন্তু বুঝতে পারতেছিল না যে আসলে আমরা কোথায় যেতে যাচ্ছি। তো আজকে কিন্তু আমরা এখানে এসে কিন্তু দেখতে পারলাম, এই যেখানে সুন্দরভাবে লেখা আছে। তো আপনারা আসুন, আজকে আপনাদেরকে দেখাবো কত সুন্দর সুন্দর দর্শনীয় স্থান আছে, পুকুর আছে, গাছগাছালি, সমস্ত কিছু আপনাদেরকে আজকে আমরা দেখানোর চেষ্টা করব। চলুন নূর মোহাম্মদ, চলো। একটা এই, বাড়ি এখানে আছে। পুকুর কই? হ্যাঁ, পুকুর কই? গোসল করতে হইব না? দর্শক, জায়গাটা দেখেন, অসাধারণ একটি অনুভূতি। এই যে পুকুর, গাছগাছালি, সবুজ আসমান, আসলে এই দৃশ্যগুলি কিন্তু আমরা ঢাকায় দেখতেই পাই না। মানে কি বলবো, আসলে দেখেন কি মন চাচ্ছে, এখনই মন চাচ্ছে আমরা এই পুকুরে নামি মাছ ধরি। দেখেন আশেপাশে কিন্তু অত্যন্ত সুন্দর একটি মনোরম পরিবেশ, গাছগাছালি। ওই যে নূর মোহাম্মদ
তারপরে নামটা ভুলে গেলাম, আমি তো খালি ভুলে যাই, মনে হয় বয়স হয়ে যেতেছে। অনেক সুন্দর। এখানে কিন্তু আমাদের ছোটোকালে যে ফুলগুলিতে আমরা খেলতাম, এই দেখেন এই সেই ফুল গাছগুলি দেখতে পারতেছি আমরা, এই যে এই ফুল গাছগুলি দিয়ে কিন্তু আমরা খেলতাম ছোটোকালে, ঠিক না? আপনারা কারা কারা খেলতেন আপনারা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। অনেক সুন্দর লাগে কিন্তু ফুলগুলি, ঠিক না? ছোটোকালের স্মৃতি মনে করে দেয়। তো এই হলো, আপনাদেরকে যতটুকু পারি আমি আজকে দেখানোর চেষ্টা করতেছি যে ভৈরবের যে সৌন্দর্যগুলো। তো অনেক সুন্দর আসলে, এরকম ফ্রেশ জায়গাগুলি খুব কম দেখা যায় আমাদের ঢাকার মধ্যে। তো আমরা সবসময় এই কোলাহলের মধ্যেই থাকি। অনেক সুন্দর। আমরা ঢাকায় বা শহর অঞ্চলে যেই সমস্ত জায়গাগুলি একটু খোলামেলা পাই, সেখানেও কিন্তু ময়লা আবর্জনা একদম ভরপুর থাকে। তো এই হলো বিষয়। দর্শক, আপনাদেরকে ঘুরে দেখাইতে পারলাম না, হ্যাঁ খালি আকাম করে, কামের কাম কিছু করে না। দর্শক, আমরা এই মুহূর্তে কিছুক্ষণের মধ্যে এই যে এখানে একটা মধুর বাসার একটা কাজ চলতেছে, এটা একটু সংগ্রহ করে আমরা কিছুক্ষণের মধ্যেই এসে পড়বো। আপনারাই বলেন, এটা কোনো কাজ হইতে পারে? এটা কিন্তু কুচাকুচি করতেছে, কুচাকুচি কোনো কাজ হইতে পারে? এই যে এখানে একটা জার্মান শেফার্ড দেখতে পাইতেছি। তো আসলে এগুলো একটু ভয়ঙ্কর টাইপেরই, কিন্তু বাট এটা একটু এটা ভয়ঙ্কর না, এটা অবশ্যই নাকি বেশি পালার। এই যে দেখেন, দেখছেন আমি কিন্তু অনেক সামনে এসে পড়ছি। এখন আমি আপনাদেরকে দেখাবো, এখানে সুন্দর গাছপালা আছে, একটা সুন্দর পরিবেশ আছে। তো এই যে দেখেন, এখানে অনেক মানে এখানে যদি বিকালবেলা সকালবেলা একটু বসে কিছু আড্ডা দেওয়া যায়, অনেক ভালো লাগবে আর কি। কি সুন্দর গাছ, কত সুন্দর সবুজ, বোঝাই যাচ্ছে যে একদম নতুন পাতা, হালকা সবুজের মধ্যে, আসলে খুব মনোমুগ্ধকর। এই জায়গাটা যদি ওই যে কি ব্যাগগুলি যেন আছে, গাছের শুধু ঝুলিয়ে শুয়ে থাকে, আমার কিন্তু ওইটাই মন চাচ্ছে, তাই না? আপনাদের কি মন চাচ্ছে? অসাধারণ একটা সুন্দর দৃশ্য, দেখেন দেখেন। কি সুন্দর পাখিটা, খালি আওয়াজ না। তো লেবু গাছটা আর এগুলা দর্শক, আজ এই পর্যন্তই, আজ বেশি কিছু দেখালাম না। নূর মোহাম্মদ এবং আমি সাজ্জাদের পক্ষ থেকে নেক্সট টাইম যদি আপনাদের সাড়া পাই, তাহলে আরও আপনারা এরকম ভিডিও উপহার পাবেন ইনশাআল্লাহ।